কিন্তু সুখ যতটা চাইছেন ততটা সুখ শান্তি পাচ্ছেন না, ততটা আপনি মনের চাহিদা পূরণ করতে পারছেন না, দুনিয়ার কিছু নিয়ামত থেকে বঞ্চিত। এর শেষ পরিণাম জাহান্নামে যাবেন। যদি গরিব হন তো জাহান্নামে যাবেন নাকি? গরিব কিন্তু ঈমান আমল ঠিক আছে, ফরজ ওয়াজিব ঠিক আছে, কাবিরা গুনাহ থেকে বেঁচে আছেন, জাহান্নামে যাবেন গরিব আমল। আর ধনী সেই জন্য, আর রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী সেই জন্য, আর এমপি মিনিস্টার সেই জন্য, বা পয়সাওয়ালা সেই জন্য আপনি পয়সা দিয়ে জান্নাত কিনতে পারবেন? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব কিছু দিয়ে মুক্তি লাভ করতে যাবে, সেদিন হবে না, মুক্তি হবে না। আর তখন কিছু থাকবে না, একমাত্র একক মালিকানা। লেমানিল মুলকুল ইয়ৌম, আজকে কার জন্য মালিকানা? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র একক, তিনি একমাত্র অপ্রতিদ্বন্দ্বী, সর্বশক্তিমান, মহাপরাক্রান্ত, তিনি একমাত্র মালিক। তখন আর কোনো মালিকানা নেই, সামান্য একটা তিল পরিমাণ কোনো কিছুর মালিকানা কারো কাছে থাকবে না। দুনিয়ার নিয়ামত থেকে বঞ্চিত হলে অসুস্থ মানুষ জাহান্নামে যাবেন। মরলে কষ্ট পাচ্ছেন, একটু শারীরিক মানসিক কষ্টে আছেন, দুনিয়ার কিছু কষ্টে আছেন, কিন্তু সামান্য কয়দিনের কষ্ট, দুনিয়া আছেই বা কয়দিন। সুস্থ থাকলেও মরতে হবে, অসুস্থ থাকলেও মরতে হবে। কেউ আগে লাইন লাগিয়ে আছে, কেউ পরে লাইন লাগিয়ে আছে। নিজের ইচ্ছায় লাইন লাগাবার কোনো ক্ষমতা নেই যে আমি মরবো না সেজন্য পেছন দিকে গিয়ে লাইন লাগাবো, ঠিক না? দুনিয়াতে খাওয়া দাওয়া করবো না, আপনি টান দিচ্ছেন, আমি পেছনে টান দিয়ে আছেন, আপনি আগে ভাগে আসছেন। আর যারা খেতে চায় বা দুনিয়ার কিছু হাসিল করতে চায়, ওখানে সেটা পাচ্ছে, সে আগের লাইন লাগাবার চেষ্টা করবে, দৌড় দিয়ে সে লাইন লাগাবার চেষ্টা করবে, ঠিক না? মরণের ক্ষেত্রে তো এটা উপায় নেই যে কেউ দুনিয়াতে বাঁচতে চায় না, খুব অশান্তি, সেই জন্য আগে লাইন লাগিয়ে দিচ্ছে। মরণ চাইছে, মরণ আসে না, ঠিক না? মরণ চাইছে, মরণ আসে না। আর কেউ বাঁচতে চাইছে কিন্তু বেশি সুখে খেলে যে আয়ু বেশি পাবে, এমনটা কি? চোখের সামনে অনেক পরিবারে দেখছি, যেই ভাই বা যেই বোন সব চাইতে সুখী ছিল, ভালো ভালো খাবার খেয়েছে, ভালো দুনিয়ার নিয়ামত ভোগ করেছে, ভালো পরিবেশে, সে আগে মরে গেছে। আর যারা একবারে অসহায় গরিব দরিদ্র, অনেক সময় কষ্টের কারণে হায় দুনিয়া একটু অশান্তি, চলে যেতাম ভালো হইতো, কিন্তু লাইন লাগছে না, আসতে পারছে, যেতে পারছে না আল্লাহর কাছে, টাইম হয়নি এখন তার। তাহলে দুনিয়ার নিয়ামতের চাইতে, এই পার্থিব নিয়ামতের চাইতে ঈমানি নিয়ামত, ধর্ম নিয়ামত কত বড় নিয়ামত, চিন্তা করুন তো দেখি। যতই কষ্টে থাকেন দুনিয়ায়, ঈমান আমল যদি, ধর্মীয় নিয়ামত ঠিক থাকে, ঈমান আমল ঠিক থাকে, তো জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচতে পারবেন নিশ্চিত ইনশাআল্লাহ, যদি আপনার ধর্ম নিয়ামত ঠিক থাকে। এই জন্য কোরআনের ভাষায় বিভিন্ন আয়াতে যেখানেই ইবাদত বন্দেগীর কথা বলা হয়েছে, তারপরে শুকরের কথা বলা হয়েছে, শুকরিয়া আদায় করার কথা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে শুকরিয়ার কথা সেখানে রয়েছে। কত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ, যেই কাবা ঘরের তওয়াফের জন্য আর হজের জন্য, ওমরার জন্য সারা বিশ্বের মানুষ যারা আসতে পারছে, মুসলিম, কত যে খুশি আসতে পেরে। আর যারা আসতে পারেও না, তাদের যে মনের কত আকাঙ্ক্ষা, আর্থিক অভাব আছে, যদি এক নজর একবার যেতে পারতাম, তাই না? সেখানে শুকরিয়ার কথা। সালাতের ক্ষেত্রেও সালাত শুকরিয়া আদায়ের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শেখাননি সালাম ফেরার পরে? আবার কেউ বলছেন সালাম ফেরার আগেখানে, দুই জায়গায় কি পড়া যেতে পারে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা। রমজানের রোজা শেষ হলে, সিয়াম শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, সেখানে শুকরিয়া আদায় করার কথা। আর হজের ক্ষেত্রে আল্লাহ শুকরিয়া আদায় করার কথা, কোরআনে কারিমে আয়াতগুলি রয়েছে বিভিন্ন ভাষাতে। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, এটি হচ্ছে রোজা সম্পর্কে, আর আগে না যেটি পড়ুন সেটি হজ সম্পর্কে। তাহলে ইবাদত বন্দেগী করে যে আপনি জান্নাতে যাওয়ার জন্য এগিয়ে গেলেন, অনেকটা এগিয়ে যেতে পারলেন, আপনি জাহান্নাম থেকে অনেক দূরে হয়ে গেলেন, আপনি জাহান্নাম থেকে বাঁচার অনেকটা ব্যবস্থা নিতে পেরেছেন আপনি। সেজন্য কি করেন? ধর্মীয় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত, সুতরাং আল্লাহ কি করেন? শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই যে এলেম শিখতে পারছেন আলহামদুলিল্লাহ, 1 ঘন্টা 1.5 ঘন্টা এসে আল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া আদায় করা হচ্ছে নিয়ামতের, নিয়ামতকে স্বীকার করার মতো, নিয়ামতকে স্বীকার করার মতো। যেমন শিকারী পশু, ও তো আর বসে থাকবে না আপনার জন্য, হরিণ শিকার করবেন ধরেন, হ্যাঁ,
কোনো পাখির শিকার করবেন না, আপনি মাছ শিকার করে বসে থাকবে? তোর জন্য শিকার করার জন্য কি লাগবে? অস্ত্র লাগবে, তাই না? মাছ শিকার করার জন্য আলাদা ব্যবস্থা, আর আপনার স্থলচর প্রাণী শিকার করার জন্য আলাদা ব্যবস্থা, ঠিক না? লাগবে। যদি আপনার কাছে অস্ত্র থাকে তাহলে আপনি শিকার করতে পারবেন। আপনার কাছে ছিপ নেই, বনশি নেই, তাহলে আপনি শিকার করতে পারবেন মাছ? দেখছেন বিশাল বিশাল মাছ, কিরে পাগল হয়ে গেছেন আপনি মাছ দেখে, কিন্তু আপনার কাছে ব্যবস্থা নেই শিকার করার, ও দেখেই থেকে যাবে, ঠিক কিনা? মাহরুম শেষখানে আক্ষেপ করে চলে আসতে হবে নদীর কিনারা থেকে, সাগরের কিনারা থেকে। একটা মাছ ধরতে পারলাম, ঠিক না? জাল যদি থাকে তো ভালোই, জাল নেই, কিরে মাছ ধরবে, তাই না? ঠিক ওই রকমই আল্লাহর যে নিয়ামত রয়েছে, নিয়ামত আল্লাহর বন্টন হচ্ছে। এই নিয়ামত স্বীকার করার, আল্লাহর নিয়ামতকে স্বীকার করার অস্ত্র হচ্ছে শুকরিয়া, শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন সূরা ইব্রাহিম, ওয়াইতা আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। শোনো, আল্লাহ ঘোষণা করছেন, তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ঘোষণা করি, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো যে কোনো নিয়ামতের। আর সবচেয়ে বড় নিয়ামত আমরা ইমানের নিয়ামত, তাওহীদের নিয়ামত, সুন্নতের নিয়ামত। আপনারা 5 ওয়াক্ত জানামাজি হতে পারেছেন, তার নিয়ামত। রোজা রাখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ নিয়ামত। এই যে হজের মৌসুমে অনেক কিছু করতে পারলেন, কোরবানি করলেন, নিয়ামত। ইবাদতবন্দি করেছেন, গুনাহ থেকে বেঁচে থাকছেন। অনেকে গুনায় ডুবে আছে, দিন শিখতে পারছেন। অনেকেই কিছুই জানে না ইসলাম সম্পর্কে, জন্মসূত্রে মুসলিম, তাওহীদ সুন্নতি বুঝে না, শিরকি বুঝে না। ও মাজার পূজা কি ধর্মকর্ম, জান্নাতে যাওয়ার কাজ মনে করে। পীর তাকে জান্নাতে নিয়ে যায় বড় বড় জাহাজ নিয়ে এসে, শিরকি কুফরি আকীদাকে ইসলাম ধর্ম মনে করে। আল্লাহ আপনাকে এই যে নিয়ামত দিয়েছেন, এই দিন শিখার তৌফিক দিয়েছেন, লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তোমাকে কি করব, আরো বেশি দেব, আরো বেশি দেব তোমাকে। এইরকমই পার্থিব নিয়ামত সম্পর্ক, একই বিধান। আল্লাহ যেটুকু দিয়েছেন, অল্প বেতন, শুকরিয়া আদায় করেন। অসুস্থ আছেন, বড় রোগ তো নেই, সামান্য কিছু অসুস্থতা আছে, শুকরিয়া আদায় করেন। আপনার চেয়ে খারাপ অবস্থায় অনেকে আছে। যে কোনো নিয়ামতের ক্ষেত্রে শুকরিয়া আদায় করলে, নিয়ামতটাকে আপনি কি করলেন, আপনার জন্য স্বীকার করে রেখে দিলেন, স্বীকার করে ফেলেছেন। আর যদি শুকরিয়া না আদায় করে অকৃতজ্ঞ, নাশুকর গুজার, ভাই অশান্তির শেষ নেই, অভাবের শেষ নেই। কি করে যে সংসার চালাবো, কি করে যে কি করব, আর শরীরে যন্ত্রণার শেষ নেই, অসুখের শেষ নেই, কি যে বালা মুসিবত। যদি এমনটা করেন তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু আরো কঠিন, নিয়ামত ছিনিয়ে নেবে। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করে, যা শোকেরাত নিয়ামত, নিয়ামত সম্পর্কে আরবি প্রবাদ রয়েছে, আর নেয়ামো বা নেয়ামাত যা শোকেরাত, শুকরিয়া যদি আদায় করা হয় কাররাত, তাহলে সেটা আপনার কাছে স্থির হয়ে যায়, আপনার কাছে থাকবে, টেকসই হবে, লাস্টিং করবে।